লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয় এটি। নিজস্ব ভবন না থাকায় দুইটি দোকান ঘর ভাড়া করে চলছে কার্যক্রম। স্থান সংকুলন না হওয়ায় গাদাগাদি লেগেই থাকে। জন্ম মৃত্যু, নাগরিকত্ব সনদ সহ বিভিন্ন সেবা নিতে আসা জনগণের ঘণ্টার পর ঘণ্টা বাইরে অপেক্ষা করতে হয়। এছাড়া গ্রাম আদালত পরিচালনা সহ ব্যাহত হচ্ছে দাপ্তরিক এবং প্রশাসনিক কার্যক্রম। কোনো কাজে হইতেছে না। এখন আবার কদিন আসা লাগে তা বলতে পারি না। কাগজের জন্য সকালে আসি, এখানে বিড়ম্বনা পড়াই গেছি, এখন বাসা ভাই ওইখান থেকে আসি, এখন আবার নিয়ে আসছি। একদম 4 দিন 5 দিন করে ঘুরতেছে। মানুষ বেশি তো, আপনার এক রুমের মধ্যে তো কোনো কিছু হয় না। এখানে একটা রুমে আমরা সবাই দাঁড়াই, মহিলা পুরুষ একসাথে দাঁড়াই। একই অবস্থা সদর উপজেলার চরমণি মোহন, কমলনগরের তোরাবগঞ্জ, চরকালকিনি সহ জেলার 22টি ইউনিয়ন পরিষদের। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়। আমাদের ভবন না থাকার কারণে আমাদের এলাকার মানুষ হয়রানি হচ্ছে। গ্রাহক এসে সিরিয়ালে দাঁড়ানো লাগে বা গ্রাহককে ঠিকঠাক মতো জায়গা দিতে পারি না। নিজস্ব ভবনের জন্য বারবার আবেদন করেও সমস্যার সমাধান হয়নি বলে জানালেন জনপ্রতিনিধিরা। একটা স্থায়ী ক্যাম্পাস হয়ে গেলে এই যে নাগরিক অসুবিধাগুলো এগুলো আসলে স্থায়ীভাবে দূর করা সম্ভব বলে আমি মনে করছি। জনগণ গিয়ে ঠিকমতো অলরেডি বসতে পারে না। সেবা হয়তো আমরা দিই, কিন্তু আমাদের এখানে একটা ফজেবরল অবস্থার মধ্যেই কিন্তু আমরা ইউনিয়ন পরিষদটা করি। আমাদের দুর্ভাগ্য, প্রায় বিগত 30 বছর যাবৎ আমাদের এই ইউনিয়ন পরিষদে একটা ভবন নাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের যেটা বিনীত প্রার্থনা থাকবে আপনাদের মাধ্যমে আমরা আমাদের ভবনটা যাতে পাই। জেলা প্রশাসক জানালেন, ইউনিয়ন পরিষদগুলোর নিজস্ব ভবন নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। এই প্রতিকূলতা থেকে উত্তরণের জন্য যেটি প্রথম প্রয়োজন সেটি হচ্ছে সবগুলি ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন থাকা প্রয়োজন। এই জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসারগণের কাছ থেকে আমরা মতামত চেয়েছি, কারণ তারাই সবচেয়ে ভালো জানবেন যে কোন জায়গাটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নিজস্ব ভবনের জন্য সবচেয়ে উপযুক্ত। তৃণমূলের নাগরিক সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ইউনিয়ন পরিষদগুলোর নিজস্ব ভবন নির্মাণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।